এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন জীবনে? লোড সামলা হ্যাঁ, জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি। আমার মনে হয় যে আমিই পারবো। আপনিই পারবেন। আপনারে দেখলে আমরা বুঝছি যে আপনার দ্বারা সব সম্ভব, আপনার দ্বারা কোনো কাজই অসম্ভব না, কারণ আপনার ফুল এনার্জি, আপনার যে এত এনার্জি, আপনার যে এত পিনিক, তো আপনি 4 জনকে আপনি তো পুরো বাংলাদেশে মানে সামাল দিতে পারবেন আপনার কথার ভাবে যেমন হইতেছে। কথা হচ্ছে কি, বাংলাদেশে সবকিছুর অভাব হলেও এই হলুদ সাংবাদিক আর দুই হলো পাগল টিকটকার, এই দুটোর অভাব কখনোই হবে না। এই হলুদ সাংবাদিকও জানে এই সমস্ত আবাল মার্কে মানুষ হাইলাইট হয়, ট্রেন্ডে ভাইরাল হয়, ট্রেন্ডিং এ চলে আসে, বুঝছো? নাইলে ভাই ওর মতো মানুষ আবলামি করে ও বলে শাকিব খানের নায়ক নায়িকা হবে, শাকিব খানের নায়ক হওয়ার জন্য আর কেউ যোগ্য নাই, ওর যোগ্য, ও স্লিম, ও সবকিছু, ও হ্যান ত্যান সাল, মানে ভাই সস্তা মানে হলুদ সাংবাদিক আছে, তারা ওর কাছে যায়। হলুদ সাংবাদিকের কাজই তো এই আউল ফাউল জিনিস উপস্থাপন করা। আর ও বলে কি জানি 4-5 জনকে সামাল দিতে পারবে। 4-5 জনকে, আমার মনে হচ্ছে 20-25 জনকে পারবে, কারণ ওর যে এনার্জি, কারণ ও তো বাংলার সানি লিওন। আল্লাহর বলা মানুষ কত কি মানে লেভেলের একটা অন্ধ্রবিন্দ্র হইলে এই কথা বলতে পারে ভাই। মানে শাকিব খানের নায়িকা হওয়ার জন্য কেউ যোগ্য নয়, একমাত্র নায়িকা হবে শাকিব খানের। হলুদ সাংবাদিকদের দোষ সব, নাহলে এই সমস্ত কালচারে কেউ চিনত নাকি? হলুদ সাংবাদিকের জন্যই এগুলা মানে হাইলাইট হয়, বোকা চন্দ্রবেন্দ্ররা এগুলা নিয়ে নিউজ করে। দূর ভাল লাগে না। বাংলাদেশে হিরো আলম কিরিমা পার এই নতুন একটা এই কি জানি আবাল নামটাই তো জানা হয় না বন্ধু, সে শাকিব খানের নায়িকা হয়তো চলে আসে, কথা একটা বলে দিলে হয়েছে। বাংলাদেশ তো বিনোদন আর বিনোদন, বাঙালি মানেই বিনোদন।